হ্যালো ফ্রেন্ডস, আরবি এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আইএসএল নিয়ে কথা বলবো, ফুটবল নিয়ে কথা বলবো। আইএসএলের চ্যাম্পিয়নশিপের লড়াই জমে উঠেছে। আইএসএলের এই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে 7টি দল: মোহনবাগান সুপার জায়েন্ট, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি, ইস্টবেঙ্গল, পাঞ্জাব এফসি। এই 7টি দল। আর শেষের দিকে রয়েছে ইন্টারকাশি, কেরালা ব্লাস্টার্স এফসি, স্পোর্টিং ক্লাব দিল্লি, চেন্নাইন এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, উড়িষ্যা এফসি এবং মোহামেডান স্পোর্টিং। তো এই 7টি দলের মধ্যে মোহনবাগান আপাতত লিগ টেবিলের টপে রয়েছে 20 পয়েন্ট নিয়ে। 9 ম্যাচে 20 পয়েন্ট রয়েছে মোহনবাগানের। অন্যদিকে 2 থেকে 5 যা পজিশনের মধ্যে থাকা দলগুলো 10টা করে তাদের ম্যাচ খেলে ফেলেছে। সেখানে গোয়া এবং মুম্বাই 19 পয়েন্টে রয়েছে। অন্যদিকে জামশেদপুর এবং বেঙ্গালুরু এফসি রয়েছে 18 এবং যথাক্রমে 16 পয়েন্টে। ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব তারা 8টা করে ম্যাচ খেলেছে 15 এবং 14 পয়েন্ট নিয়ে। তো চ্যাম্পিয়নশিপের যে স্কোর পয়েন্ট সেটা আমরা 30 ধরে চলছি। সেক্ষেত্রে মোহনবাগানের 9 ম্যাচে 20 রয়েছে, মোহনবাগানেরা 4টে ম্যাচ রয়েছে বাকি। তো সেই 4টে ম্যাচে মোহনবাগানকে 3টে জিততে হবে এবং একটা ড্র করতে হবে, তাহলেই মোহনবাগানের 30 পয়েন্ট হয়ে যাবে। গোয়ার 3টে ম্যাচই রয়েছে। গোয়া ম্যাক্সিমাম 28 পয়েন্ট পর্যন্ত যেতে পারে। তাই আমরা গোয়া, মুম্বাই, জামশেদপুর এবং বেঙ্গালুরু এফসি এদেরকে চ্যাম্পিয়নশিপের রেস থেকে আপাতত বাদ ধরেই চলছি। যদিও মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এরা পয়েন্ট লুজ করে, তাহলে এই টিমগুলো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আরও প্রবলভাবে আসতে পারে। ইস্টবেঙ্গলের কথা বললে, ইস্টবেঙ্গলের 8 ম্যাচে 15 পয়েন্ট রয়েছে। ইস্টবেঙ্গলের বাকি 5টা ম্যাচ, ইস্টবেঙ্গলকে 5টা ম্যাচই জিততে হবে, তাহলে ইস্টবেঙ্গলের 30 পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের 17 তারিখে মোহনবাগানের সঙ্গে ডার্বি রয়েছে, সেটাও মাস্ট উইন ম্যাচ। অন্যদিকে পাঞ্জাবের কথা বললে, পাঞ্জাবের 8 ম্যাচে 14 রয়েছে। সেক্ষেত্রে পাঞ্জাবকেও সব ম্যাচ জিততে হবে যদি লিগ জেতার আশা তাদেরকে জিয়ে রাখতে হয়। সেক্ষেত্রে তারা ম্যাক্সিমাম 29 পয়েন্ট পর্যন্ত যেতে পারে। তো এক্ষেত্রে যে দুটি টিমের আশা সবথেকে বেশি দেখা যাচ্ছে আপাতত, সেটা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, কারণ এই দুটো টিম কম ম্যাচ খেলেছে। বাকি যে 4টে টিম রয়েছে তারা 10টা করে অলরেডি ম্যাচ খেলে ফেলেছে। সেক্ষেত্রে ওই টিমগুলো আর ম্যাক্সিমাম 9 পয়েন্ট করে পেতে পারে। সেক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের চান্স বেশি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার এরকম ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।